আজকে বিখ্যাত একটা খাওয়ার রান্না করে দেখাবো, সেটা হলে ভাজা ভাত। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভাজা ভাত দিয়ে সকালের নাস্তা আর কি। কে কে এই ভাজা ভাতগুলো খেয়ে থেকেছেন? ভাজু ভাত বলেন তো আপনারা, ভাজি ভাত বলেন, আমরা ভাজা ভাত বলি চাপাইয়ের ভাষায় আর কি। ঠিক আছে, তো ভাজা ভাতগুলো একটু পেঁয়াজ, মরিচ, রসুন কিন্তু একটু বেশি করে দেওয়া যাক। ঠিক আছে, কারণ রসুন বেশি করে দিলে ভাজা ভাতের সুগন্ধটাই আলাদা। ঠিক আছে, অনেক গ্রান বের হয়। ঠিক আছে, এই যে ভাজা ভাতগুলো দেখতে ভালো লাগছে না? খেতে কিন্তু দারুণ লেগেছিল, অনেক দিন পর খেয়েছি তো। প্রতিদিন রুটি, এই গরম ভাত, এই খিচুড়ি খেতে খেতে বোর হয়ে গেছি। তো আজকে ভাবলাম ভাজা ভাত আর ডিমের পোচ এই তো ডিমের পোচ করলাম। বাড়ির পোষা মুরগির ডিম ছিল, তাই ওগুলোকে একটু ভেঙে পোচ করে নিলাম। দেখে নেব সুন্দরভাবে। এই যে আপনাদের কি খেতে ইচ্ছে করছে? নেন, খান 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 খান, একটু খেয়ে নেন। এই যে এখন আমি খেয়ে নেব, একদম আমি আমার মেয়ে খেয়ে নেব। এই আবার ভাইবেন না যে এরা প্রতিদিন খালি ডিমের চিতাই করতে থাকে। আজকে দুপুরে আরো মজার তরকারি রান্না করা হবে, আমার পছন্দের আর কি। আজকে রান্না করা হবে ডিম ভাজি আর বেগুন ভাজা আর আলুর ভর্তা, ডাউল, মানে অনেক কিছু। দেখতেই থাকেন, আপনাদেরও কিন্তু লোভ লাগবে, খেতে ইচ্ছে করবে। লোভ লাগছে? খেতে ইচ্ছে করছে? একটু খেয়ে নিন। সরি, যোগ করলাম। বাসায় রান্না করে খেয়ে দেখবেন, এভাবে অনেক মজা লাগবে। এই তো আমি এখন বেগুনগুলো ভেজে নেব। আজকে সিম্পল রান্নার ভেতরেই কিন্তু অনেক আইটেম, অনেক বলতে অনেকগুলোই খাবার, মানে পুরো প্লেট ভইরা যাবে আর কি। এই তো বেগুনগুলো আমি সুন্দরভাবে উল্টাইয়া পাল্টাইয়া ভাইজা নিব আর কি। বেগুন ভাজা করাতে আমি একটু লবণ দিয়েছি, একটু চিনি দেয়নি কিন্তু। হ্যাঁ, চিনি দেন নাকি আপনারা? আমি চিনি দেয়নি। একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, এটাই আর কি। সুন্দরভাবে একটু ভেজে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া বরাবর ভেজে নেব, তাহলে হয়ে যাবে। এই যে আমার বেগুন ভাজাগুলো কেমন লাগছে? খেতে কিন্তু দারুণ লাগবে, আপনারা ট্রাই করেন। আর আমি কিন্তু একটা কড়াইয়ে প্রত্যেকটা রান্না করি। হ্যাঁ, আমার জায়গাও হবে, আমার তো বাড়িতে জায়গা নাই রাখা, আর আমি বের করতেও পারি না, কিছু করতেই পারি না। যখন কোনোদিন যদি আল্লাহ আমাদেরকে জায়গা দেয়, তখনকার কিন্তু আমি সব বের করব, আমার সব আছে। অনেক পাতিল, হাঁড়ি, থালা, বাসন, যা বলেন আর কি, ডিনার সেট সব কিছুই আছে, কিন্তু আমি কিচ্ছু ব্যবহার করতে পারছি না। এই যে এখন আমি বেগুন ভাজাগুলো সুন্দরভাবে প্লেটে নিয়ে নেব আর কি। তারপরে ভর্তা করব, ডাল রান্না করব, মানে এগুলোই আর কি। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। হ্যাঁ, ভুলে গেছি তো আপনাদেরকে একটা সুন্দর খবর দিতে। এই যে আমার টমেটোর টকগুলো কিন্তু অনেক স্বাদের, পাকা আর কাঁচা টমেটো মিল করে আমি টক বানাচ্ছিলাম, অনেক টক আর ঝাল ঝাল। ভাত দিয়ে খেতে কিন্তু সেই স্বাদের হয়েছে, আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। ঠিক আছে, এই যে দেখেন কিভাবে টমেটোগুলো একভাবেই গলে গেল, অনেক কিন্তু মজা লাগবে। আপনারা কি খেয়েছেন এভাবে টমেটোর টক রান্না করে? বিশেষ করে সকালের ভাতে রান্না করে খেয়ে দেখবেন। ভর্তা, আলুর ভর্তা, ডালের ভর্তা, পেঁপে ভর্তা, তারপরে টমেটোর টক থাকবে, একটু আচার থাকবে, টমেটোর সালাদ থাকবে, অনেক মজা লাগবে। ঠিক আছে, আমার আম্মু করে, আমার মা আর কি। আমি তো আম্মু বলি না, আমি মা বলি। ঠিক আছে, সেটা এই যে আমার টমেটোর টক, বেগুন ভাজা, এদিকে ডাল আছে, আর এই প্লেটে আছে আলুর ভর্তা আর ডিমের ভাজি, ডিমের চিতাই আর কি। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।